আর নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর, চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে, ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। সেই নবীর ভালোবাসা ছোট থেকে নবী আমার কবে বড় হবে। তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সেই নবীর ভালোবাসা, সেই নবীর ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাবো গো রেহাই। দয়া করে রোজ হাসরে পাবো গো রেহাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে ইজাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন
এবং যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন একবার সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীয়িন, নবী কুলের শিরোমণি, মা আমিনার লাল, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজান আমার মা, আমার বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে দুইটি জায়গা থেকে কয়েকটি করে আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জীবন দিয়েছেন, আমাদের যে হায়াত দিয়েছেন, 40, 50, 100, 200 বছর, এই জীবন যখন আমাদের কেটে যাবে, আমরা যখন এই পৃথিবীতে জীবনটাকে কাটিয়ে দেব, এবারে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের একটা সময় দিয়েছেন, ভাইজান, এই সময় যখন আপনার কেটে যাবে আর মালাকুল মউত এসে আপনার বিছানায় বসে যাবে, মালাকুল মউত এসে আপনাকে ধরবে, তখন আপনি একটিবার যদি বলেন, আল্লাহ আপনি আমাকে একটা সেকেন্ড দেন, এই একটি সেকেন্ডের মধ্যে আমি তোমার যত নেক সালেহ আমল রয়েছে, কাজ রয়েছে, সমস্ত আমল আমি করে আসব। আমার যে মাল ধন সম্পদ রয়েছে, এই মাল ধন সম্পদ সমস্ত কিছু আমি তোমার পথে খরচ করে দেব। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চান, একটা সেকেন্ড আপনাকে দেওয়া হবে না, একটা সেকেন্ড আপনাকে মোহলত দেওয়া হবে না, একটা সেকেন্ডও পাবেন না। তাহলে এই জীবনটাকে মরণ আসার পূর্বে পূর্বে আমাদেরকে দামি ভাবতে হবে। এটা কত দামি জীবন, যে জীবনটার 40টা বছর 50টা বছর কেটে গেল, আমরা কি আমল করলাম, কি কাজ করলাম, নিজেকেই ভেবে নিজেকেই একবার আপনি দেখবেন, আপনি যেন চিন্তা করে উত্তর দিতে পারবেন না। ভাইজান, বাপজান আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তোমরা আমার ইবাদত করবে। ভাইজান, যদি আমরা আমাদের জীবনটাকে আল্লাহর ইবাদতে যদি না কাটাই, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, হে আমার বান্দিরা, কান খুলে শুনে নাও, যে ব্যক্তি পৃথিবীতে
আল্লাহর বিধান, আল্লাহর যে বর্ডার রয়েছে একে যে পার করে যাবে, এই সমস্ত সীমা লঙ্ঘনকারী, এই সমস্ত সীমা লঙ্ঘনকারী যারা আল্লাহর বিধানকে মানে না, পার করে দেয়, এই সমস্ত লোকেরা এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, যারা পৃথিবীর জীবনকে তারজীহ দেবে, এই সমস্ত লোকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নাম, এদেরকে জাহান্নামে যেতে হবে, এদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার লোকের কথা বললেন। এক নাম্বার বললেন যারা আল্লাহর সীমাকে পার করবে, যারা আল্লাহর হদকে পার করবে। খুব ভালো করে শুনে রাখুন, ওই সমস্ত লোকেরা এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, এই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে, এদের ঠিকানা হলো জাহান্নাম। ভাইজান, বাপজান আমার, হে আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। যদি আপনি এই বিষয়কে শুনে আমল করতে পারেন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, তাহলে আপনার জীবনটাতে আপনি কামিয়াব হয়ে যাবেন, আখিরাতেও আপনি কামিয়াব হয়ে যাবেন। তাহলে আমরা পৃথিবীটাকে কত যেন প্রাধান্য দে, কত যেন আমরা এই পৃথিবীটাকে তারজীহ দে, এই পৃথিবীকে এত প্রাধান্য আমরা আখিরাতকে দিয়েছি। আখিরাত আমাদের মনে নেই, আখিরাত আমাদের স্মরণে নেই, আখিরাতকে বলে ভুলে গিয়েছি। যদি আপনি আখিরাতকে বলে ভুলে যান আর পৃথিবীতে আল্লাহর নিয়ম অনুযায়ী আপনার জীবনটাকে যদি না কাটান, যদি আপনি আপনার জীবনটাকে অতিবাহিত না করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে বাম হাতে আমলনামা দিবে, বাম হাতে আপনি আমলনামা পাবেন এবং আপনার ঠিকানা জাহান্নাম হবে। এবারে চলে আসি, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। খুব ভালো করে শুনুন, কাল কিয়ামতের মাঠে দুই প্রকার লোক হবে। এক প্রকার এমন হবে যে সমস্ত লোকদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই সমস্ত লোকেরা বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে নাও আমার আমলনামা খানা কত সুন্দর হয়েছে, কত আমার আমলনামা খানা ভালো হয়েছে। এই যে ভাই আমার, এই যে বন্ধু আমার, আমার আমলনামা খানা নাও এবং তোমরা পড়ে 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 দেখো। ওই ব্যক্তি আনন্দে আনন্দিত হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে বলবে, আমার আমলনামা খানা নাও এবং আমার আমলনামা খানা তোমরা পড়ে পড়ে দেখো।
শুধু তাই নয়, ওই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি বলবেন ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। খুব ভালো করে শুনুন, ওই ব্যক্তি সেই বলবে এটা আমার যেন বিশ্বাস ছিল কাল কিয়ামতের মাঠে আমাকে হিসাব দিতে হবে, আমাকে হিসাবের সাথে মিলতে হবে, আমার কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। তাহলে ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, যখন মানুষের অন্তরে এটা থাকবে যে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার কাছ থেকে হিসাব নেবে, তখন আপনার দ্বারাতে কখনোই পাপ হবে না। যদিও আপনি হলেন মানুষ, মানুষের দ্বারাই পাপ হয়, পাপ যদি হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায়, তাহলে গভীর রজনীতে উঠে যে নির্জনে নামাজ আদায় করে আল্লাহর কাছে কেঁদে 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 চাইবেন, আল্লাহ আমার দ্বারাতে পাপ হয়েছে, আল্লাহ আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আল্লাহ তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি আমার এই পাপগুলোকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বলছেন যখন দুই অংশ যায় তৃতীয় অংশ চলে আসে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে চলে আসেন এবং বলেন এ আমার বান্দারা, হে আমার বান্দিরা, কে আছো তোমরা এসো, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু আমরা যেন ঘুমের ঘরে থেকে গেলাম, সারা রাত যেন ঘুমিয়ে থাকলাম, ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেল, তারপরেও যেন আমরা ঘুমের ঘরে থাকলাম, বিছানা ছেড়ে উঠলাম না, আল্লাহর ঘরের দিকে আসলাম না, আমরা আখিরাতকে বলে ভুলে গেলাম, পৃথিবীর মায়ায়, পৃথিবীর মহব্বতে আমরা থেকে গেলাম। ভাইজান বাপজান আমার, যখন আপনি পৃথিবী ছেড়ে যাবেন, আপনার সঙ্গে কিছুই যাবে না, মাল ধন সম্পদ আপনার থেকে যাবে, সমস্ত কিছু থেকে যাবে, আপনার সাথে শুধু আপনার কাফন যাবে, আপনার জন্য 3.5 হাত জায়গা হবে, আর আপনার কিছুই হবে না, কিছুই হবে না। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে করার নাই রে কিছু, মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ,
যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান, এই জাহান্নামে এমন সমস্ত লোকেরা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে অনেক জায়গায় বলেছেন। তাহলে যারা ডাক পাবে ওই সমস্ত লোকেরা আনন্দে তার বন্ধুকে, তার পাশে যে থাকবে তাকে বলবে, ভাই আমার আমল নামাখানা নাও, কত সুন্দর আমার আমল নামাখানা হয়েছে, তোমরা পড়ে পড়ে দেখো। ভাইজান বাপজান আমার, যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, যারা নামা পাবে, ওই সমস্ত লোকেরা যেন কি করবে, সুখের জীবন কাটাবে। তারা জান্নাতের মধ্যে উঁচু জায়গাতে থাকবে। এবারে চলে আসি দ্বিতীয় নাম্বার, যারা হবে, যারা আমল নামা বাম হাতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বাম হাতে আমল নামা পাবে, যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই সমস্ত লোকেরা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, যদি আমাদেরকে আমল নামাখানা না দেওয়া হতো, তাহলে আমাদের জন্য কতই যেন ভালো হতো। আমাদেরকে যদি এই আমল নামাখানা না দেওয়া হতো, তাহলে আমাদের জন্য এটাই ভালো হতো। ভাই আমার মা, আমার বোনেরা, কত যেন গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনে রাখুন। ওই সমস্ত লোকেরা সেদিন এই কথা বলবে, কিন্তু না, ওই সমস্ত লোকেরা আরো বলবে, আল্লাহ আমি যে পৃথিবীতে জীবন কাটিয়েছিলাম 50 বছর, 100 200 বছরের জীবন কাটিয়েছিলাম, তারপরে আমার মৃত্যু হয়েছিল। এই মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত, আমাকে যদি আর না উঠা হতো, হাসরের ময়দানে যদি এক জায়গাতে না জমা করা হতো, তাহলে এটাই আমার জন্য ভালো হতো। ভাই আমার বাপজান আমার, শুধু তাই নয়, ওই জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামীরা বলবে, আমার যে পৃথিবীতে মাল ধন সম্পদ ছিল, ওই সমস্ত মাল ধন সম্পদ সব কিছু হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আমার সে মাল আমাকে বাঁচাতে পারল না। আমার যে রাজত্ব ছিল, আমার যে বাদশাহতে ছিল, আমার যে পৃথিবীতে রব দবদবা ছিল, দাপট ছিল, ওই সমস্ত কিছু আমার কাছ থেকে ধ্বংস হয়ে গেল, হালাক হয়ে গেল। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতার দলেরা, শোনো, খুজুহু ফাগুল্লুহু,
তাকে ধরো এবং ধরে তাকে ত্বক পরিয়ে দাও, তাকে বেড়ি পরিয়ে দাও। শুধু তাই নয়, ত্বক তাকে পরিধান করিয়ে দেওয়া হবে, বেড়ি তাকে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে তাকে বলা হবে সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, জাহান্নামের মধ্যে তাকে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে তাকে এমন একটি লোহার শিকল দিয়ে বেঁধে দাও, যে লোহার শিকলখানা 70 গজ লম্বা। ওই লম্বা লোহার শিকল দিয়ে তাকে যেন মজবুত করে, তাকে শক্ত করে বেঁধে দাও এবং তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ভাইজান বাপজান আমার, এই জাহান্নামকে আমরা ভুলে গেছি। জাহান্নামকে যদি আপনি ভুলে যান, তাহলে কিন্তু আপনার জীবনে আপনি কামিয়াব হতে পারবেন না, আখিরাতেও আপনি কামিয়াব হতে পারবেন না। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। চক্রান্ত করিয়া শয়তান, চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান।
তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ ভাইজান এই জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে কয়েকটি আয়াত আপনাদেরকে আমি শুধু তুলে দিচ্ছি তার ব্যাখ্যা আমি বেশি করতে যাব না সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব যে এই জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুব ভালো করে শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই জাহান্নাম মুত পেতে রয়েছে জাহান্নাম মুত পেতে রয়েছে তার মানে হলো এটা যেমন ধরেন আপনার একজন শত্রু রয়েছে আপনার একজন যেন দুশমন রয়েছে ওই দুশমনকে ওই শত্রুকে আপনি ধরার জন্য কোন এক জায়গাতে আপনি লুকিয়ে বসে রয়েছেন আপনি এক জায়গাতে রয়েছেন যখন আপনার শত্রু চলে আসবে এমন সময়তে আপনি সহজে তাকে ধরে ফেলবেন ঠিক ওই মতই জাহান্নাম মুত পেতে রয়েছে যখন জাহান্নামীদেরকে দল দল করে মেরে মেরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এই জাহান্নাম মুত পেতে রয়েছে জাহান্নাম তাদেরকে ধরে ফেলবে জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলবে ভাইজান বাপজান আমার তাহলে জাহান্নাম মুত পেতে রয়েছে জাহান্নাম ওই জাহান্নামীদেরকে ছেড়ে দেবে না জাহান্নামের মধ্যে তাদেরকে যেতে হবে তাদেরকে জ্বালা হবে তাদেরকে পোড়ানো হবে তারা জ্বলে পুড়ে জ্বলে 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 কয়লার মতো কালো হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাআবা এই জাহান্নামটা কাদের ঠিকানা হবে কারা জাহান্নামের মধ্যে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর বর্ডারকে যারা আল্লাহর সীমাকে পার করবে এই সীমা লঙ্ঘনকারী এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম এই জাহান্নামে তাদেরকে যেতে হবে ভাই আমার বাপজান আমার এ আমার মায়েরা আমার বোনেরা খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা ওই সমস্ত লোকেরা যারা জাহান্নামে যাবে ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে কাল কাল ধরে তারা জাহান্নামের মধ্যে থাকবে তারা জাহান্নামের মধ্যে থেকে যাবে ভাইজান একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি তাহলে খুব সহজে বুঝতে পেরে যাবেন বিশ্বনবী আমার বলছেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেশতা জান্নাতে যারা গিয়েছে তারা সমস্ত নিয়ামত পেয়ে নিয়েছে তাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে তাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল যেটা অঙ্গীকার করা হয়েছিল ওই সমস্ত জিনিস তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে জাহান্নামীদের
এদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এবারে মরণকে একটা ভেড়ার সকালে, একটা ভেড়ার রূপে ওই মরণটাকে দেওয়া হবে এবং মরণটাকে ভেড়ার রূপে নিয়ে এসে জাহান্নামীদের সামনে জবাই করতে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা এসে জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামীরা শুনো, এই যে দেখো এটা হলো মরণ, মরণকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। ভেড়াকে, ওই দুম্বাকে যেটা মরণের সকালে মরণের রূপে নিয়ে আসা হয়েছিল, ওটাকে জবাই করে দেওয়া হবে এবং বলা হবে, জাহান্নামীরা শোনো, আর তোমাদের মরণ হবে না, আর তোমাদের মরণ হবে না। এবারে জান্নাতীদের কাছে আসবে এবং জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো এটা হলো মরণ, মরণকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না, তোমরা সর্বদাই জান্নাতে থাকো, জান্নাতে বসবাস করো। জান্নাতীরা জান্নাতের মধ্যে সর্বদাই থেকে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে সর্বদাই থাকবে এবং জাহান্নামীদের জাহান্নামের মধ্যে যারা রয়েছে, এদের মধ্যে যারা হলো যারা মুশরিক, যারা কাফের, ওরা যেন সর্বদাই জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামীদের মধ্যে কিছুগুলো লোক এমন হবে, তাদেরকে বের করা হবে শেষের সমাতে। তারা হয়তো পাপ করেছে, পৃথিবীতে গুনাহ করেছে, এই পাপের কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছিল। জাহান্নামে তারা জ্বলে 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 যখন তাদের পাপগুলো মোচন হয়ে যাবে, তাদের যতটা পাপ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতটা শাস্তি দেবে। যখন তাদের শাস্তি হয়ে যাবে, যখন তাদের পাপ অনুযায়ী শাস্তি দেওয়া হয়ে যাবে, তখন তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। বের করে নিয়ে এসে জান্নাতের মধ্যে একখানা নহর রয়েছে, ওই নহরটির নাম হলো নাহরুল হায়াত। নাহরুল হায়াত মানে জীবনের নহর। তার মানে জাহান্নামীরা যে জাহান্নামের মধ্যে জ্বলে 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 কয়লার মতো কালো হয়ে গিয়েছিল, সেই জাহান্নামীরা মনে হচ্ছে মরে গিয়েছে এমন তারা হয়ে যাবে। তাদেরকে সেই নাহরুল হায়াতের মধ্যে দিয়ে দেওয়া হবে। যখন তাদেরকে নাহরুল হায়াত দেওয়া হবে, ওই নাহরুল হায়াতের মধ্যে জাহান্নামীদের উপরে যারা জান্নাতি রয়েছে, তারাও পানিগুলো উঠিয়ে উঠিয়ে তাদের মাথা থেকে নিয়ে শরীর পর্যন্ত দেবে, অর্থাৎ ওই পানিগুলোকে উঠিয়ে উঠিয়ে তাদেরকে মাথায় দেবে, তাদেরকে গোসল করাবে। ফেরেশতারা পানিগুলো উঠিয়ে উঠিয়ে তাদের